শীত যেন যাই যাচ্ছি করে আর যাচ্ছে না। তবে শীতের এই আমেজটা কিন্তু খুবই ভালো লাগছে আর খুব বেশি উপভোগ করছি। আসসালামু আলাইকুম। আজকে সকালটা খুব সুন্দর করে শুরু হয়েছে আমার। রাতেও ঘুমটা ভালো হয়েছে, তো ঘুম ভাঙার সাথে সাথেই মনে হচ্ছিল আমি একটু বেলকনিতে চলে আসি। তো আজকে এখান থেকে অনেকগুলো টমেটো আমি হারভেস্ট করব। তো এই টমেটোগুলো দিয়ে কিন্তু আমি আজকে সুন্দর করে সালাদ তৈরি করব, টমেটোর টক তৈরি করব। আর এদিকে কিন্তু প্রিয়র স্কুলে যাওয়ার সময় হয়ে আসলো, তো আমি প্রিয়কে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। আজকে একটা বিশেষ দিন, আর এই বিশেষ দিনে কি কি রান্না হচ্ছে বা কোত্থেকে কি খাবার আসছে সবই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি এই ছোট্ট ব্লগিং ভিডিওতে। পায়েসটা দেখে খুবই লোভ লাগছে, ঠিক না? সত্যি পায়েসটা এত টেস্টি হয়েছিল, আর পায়েসে এত এত ইনগ্রিডিয়েন্টস দিয়ে পায়েসটা তৈরি করা হয়েছে। আম্মুর হাতে এই স্পেশাল সিগনেচার রেসিপিটা খুবই অসাধারণ। আর এই পায়েসের রেসিপিটা তোমরা যদি অবশ্যই পেতে চাও, তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবা। সন্তান যত বড় হয় বাবা মার সাথে ডিস্টেন্স বা দূরত্বটা বেড়ে যায়, কিন্তু এই দূরত্বটা কখনোই বাড়ানো উচিত না সন্তান এবং বাবা মার সাথে। কারণ বাবা মা এবং সন্তানের একটা ফ্রেন্ডলি সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক এবং সুন্দর, এবং এটার ফিউচারে প্রতিফলনটা খুব ভালো আসে। তো সেভাবেই আমার বিয়ে হয়েছে আজ থেকে প্রায় 9 বছর। তো 9 বছর ধরে আমি একটা জিনিস খেয়াল করে আসছি, যে এই 9 বছরে প্রত্যেকটা বছরই একটা বার্থডে সেলিব্রেশন করা হয়, আর সেই বার্থডেটা হচ্ছে আম্মুর, অর্থাৎ প্রিয় দাদির। হ্যাঁ, এই বার্থডে সেলিব্রেশনটা করা হয়, এবং এই বার্থডে সেলিব্রেশনটা আমরা খুব উপভোগ করে করি। আর আর তোমরা তো সবাই জানো যে প্রিয়র বড় চাচু দেশের বাইরে থাকে, ভাইয়া দেশের বাইরে থাকলেও কিন্তু এর সামিল হতে এক বিন্দু ভুল করে না। প্রতি বছরই ভাইয়া তার আম্মুর জন্য অনেক অনেক খাবার পাঠিয়ে দেয়, এবং আমরাও অনেক বেশি মজা করে খাই। তো তোমাদের কাছে এতটুকুই মেসেজ দেওয়া, যে কখনোই সন্তান আর বাবা মার ডিস্টেন্সটা হওয়া উচিত না। সেটা ছোট ছোট জিনিস দিয়েই হোক, ছোট ছোট অ্যাক্টিভিটিস দেখিয়েই হোক, সেটা কিন্তু মানে কাছে থাকার একটা মূল মন্ত্র। আমরা অনেকেই বলে থাকি বার্থডে সেলিব্রেশন করাটা আসলে ঠিক না, কিন্তু এই ছোট ছোট আনন্দগুলো, ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু মানুষকে একত্রে থাকার জন্য অনুপ্রেরণা জাগায়, আর এই সুন্দর সুন্দর স্মৃতিগুলোই কিন্তু মেমোরাইজ হয়ে থাকে। তো প্রত্যেকটা মা বাবা এবং প্রত্যেকটা সন্তানের মধ্যেও যাতে এরকম সুন্দর একটা সম্পর্ক বজায় থাকে সব সময়, এটাই আমি চাই। তো আমিও কিন্তু চাই সবসময় প্রিয়ও যাতে আমার বার্থডেটা সেলিব্রেশন করুক, এবং ও যেখানেই থাকুক না কেন। ছোট্ট এটা ব্লগিং ভিডিও নিয়ে চলে এসেছিলাম। আল্লাহ হাফেজ। সকাল সকাল তড়িঘড়ি করে কেন স্কুলে যাচ্ছি আর কী কারণে স্কুলে যাচ্ছি সব কিছুই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। কনকনে এই শীতের হাওয়াটা যেন গায়ে লাগছে, আর শীতের এই হাওয়াতে মনে হচ্ছে যে বিছানা থেকে উঠবো না, উঠতে চাই না, এরকম একটা অলসতা। দেখতেই পাচ্ছ রাস্তায় কীরকম ধোয়া ধোয়া একটা আবহাওয়া ক্রিয়েট হয়েছে। তো এই কুয়াশার মধ্যে আমি আর প্রিয় যাচ্ছি, যদিও তোমাদের ভাইয়ারই যাওয়ার কথা ছিল আজকে। তো তোমার ভাইয়া তার মানে লেপের নিচ থেকে উঠতে পারছিল না, তো সে বলছে যে রাত থেকে আমি জানি যে তোমার ভাইয়া যাবে, তো সকালবেলা উঠে বলতেছে না আমি যাব না, তুমি যাও, আমার আজকে শরীরটা ভালো না। আমি তো ভাই বুঝতে পারছি যে লেপের নিচ থেকে তোমার উঠতে ইচ্ছে করছে না, আর কি করা, ছেলেকে নিয়ে পাড়ি দেওয়া। তো স্কুলে যাচ্ছি, যেতে যেতে প্রচণ্ড ঠান্ডা আজকে থেকেই শুরু হয়েছে ঠান্ডাটা। তো রাস্তায় প্রচণ্ড কুয়াশা, আর সাথে সাথে তো জ্যাম আছেই, আমাদের নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার। তো এই জ্যামের মধ্যে আমি আর প্রিয় বসে আছি, তো বসে বসে চিন্তা করতেছি কি করা যায়। তো চলে আসলাম আমরা স্কুলে। তো চলে আসার পথেই তো প্রিয় এখানে পতাকা দেখে বলতেছে মামা একটা পতাকা বাই করে দাও। তো আচ্ছা ঠিক আছে, পতাকা একটা কিনে দিলাম। তো এর মধ্যে যাচ্ছে, সব ভাবিরাই যাচ্ছে। আচ্ছা যেতে যেতে কি হলো দেখো, ক্লাসে আজকে রেজাল্ট পাচ্ছি আমরা প্রিয়র। তো এবার হচ্ছে ফটো সেশনের বালা। তো প্রিয় তার অনেক ফেভারিট একটা
টিচারের সাথে, মানে আমাদের সাদিয়া মিস অসাধারণ একটা মিস। তো ওই মিসের সাথে ছবি তুললো, তারপরে আস্তে আস্তে সে বল নিয়ে গিয়েছিল, তার খেলতে হবে মাঠে। তো আমি বললাম যে খেলাধুলা আজকে বাদ। তো সবাই আজকে দেখা গেছে রেজাল্ট নিয়ে খুব খুশি মনে বাড়ি ফিরছে। তারপরে চলে আসলাম বাসায় এসে দেখি কাজের তো অন্ত নাই। তো এখন আমাকে কম্বল বের করতে হবে। আমার এতই ঠান্ডা লাগছিল, তো কম্বল বের করছি। তো এই কম্বলটা হচ্ছে আমরা গত বছরই হচ্ছে ড্রাই ওয়াশ করে প্যাকেটিং করে দেন হচ্ছে রেখে দিই। আনপ্যাক করছি, তোমাদের সাথেও এটা শেয়ার করছি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আর সন্ধ্যাতে মামার বাসায় দাওয়াত ছিল, তো দাওয়াত খেতে চলে গেলাম আমরা সবাই। তো দাওয়াতে অনেক কিছুই খেলাম, খেতে খেতে ডিনারটাও সেরে নিলাম। তো আজকের এই ছোট্ট ব্লগিংটা নিয়ে চলে এসেছিলাম। আল্লাহ হাফেজ। দেখো কত মজা করছি। ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ। আজ আমরা সব ভাই বোনগুলো কোথায় গেলাম, কি করলাম, কি মজা করলাম, আজ পুরো ভিডিওতে থাকছে। তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করছি। তো এখন যাচ্ছি কোথায় বলতে পারো? হ্যাঁ, এখন যাচ্ছি আমি নানা ভাইয়ের হোমে। না, এটা কিন্তু আমি বলছি না, এটা আমার প্রিয়র কথা। হ্যাঁ, চলে আসলাম আমার নানা ভাইয়ের হোমে। তো সবার সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। তো আমরা কিন্তু আজ দুপুরবেলা যাচ্ছি হচ্ছে, আচ্ছা তোমরাই গেস করে বলো কোথায় যেতে পারি। ও, চলে এসেছি। ওয়েলকাম টু বেবিস কিংডম। এখানে 40% ছাড় দেওয়া হচ্ছে 16ই ডিসেম্বরের জন্য। তো চলে যাচ্ছি আমরা প্লেগ্রাউন্ডে। আর এখানকার প্লেগ্রাউন্ডটা এত সুন্দর, এত বিশাল, তোমরা যে অনেক মজা পাবে। এবং প্রত্যেকটা বেবি এখানে অনেক অনেক মজা করছে। সব কিছুই থাকছে এই ভিডিওতে। বাচ্চাদের জন্য এই প্লেগ্রাউন্ডটা খুবই কমফোর্ট জোন, কারণ এখানে প্রত্যেকটা আপু ভাইয়া বাচ্চাদেরকে এত বেশি টেক কেয়ার করে সুন্দর করে রাখে। এতে করে আমরা যারা প্যারেন্টস আছি কিছু সময় কিন্তু অনায়াসে খুব ভালো করে রিল্যাক্স করতে পারি। আর আমাদের প্যারেন্টসদের জন্য এত সুন্দর বসার জায়গা, আর এখানে থাকছে নানা রকমের ফুড, যে যেটা খুশি নিতেই পারি আমরা। দেখো প্রিয়, সাহিল, আহিল, আদিল, অর্বি, আমাদের ছোট্ট আলিশবা, ও তো জানো একজন বেশ সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটার আলিশবা। তো ও এসেছে আজ আমাদের মাঝে। তো এরই মধ্যে আমরা কিন্তু ফটো সেশন করতে চলে এসেছি, মা ছেলে দুইজনই। তো বলছি যে আয় বাবা আমরা দুজন ফটো সেশন করে নিই। তো প্রিয় তো সাংঘাতিক রকমের এক্সাইটেড, এবং প্রত্যেকটা বাচ্চার মধ্যে এত বেশি খুশি। ওদের এই খুশি দেখে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল ওদের সুন্দর একটা মেমোরি ক্রিয়েট করতে যাচ্ছে। তো এরই মধ্যে আলিশবাও দেখো সুন্দর করে নেমে গেল, মানে ওর মধ্যে কোনো ও তো খুব চঞ্চল একটা বেবি। তো দেখো কি করতেছে, মানে সবগুলো বাচ্চাই যেন এত বেশি উচ্ছ্বাস ওদের মধ্যে কাজ করছে, এবং সুন্দর মেমোরি ক্রিয়েট হবে। এরই মধ্যে আমাদের এই প্লেগ্রাউন্ডে কিন্তু দুইটা অ্যানাউন্সমেন্ট হলো যে খুব শীঘ্রই চলে আসছে মোটু পাতলু। আর এই মোটু পাতলু দেখার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা বাচ্চাই খুব বেশি উদ্গ্রীব যে মোটু পাতলু কেমন দেখতে। তো ওরা এখানে ঝাপাঝাপি করছে। তো কিছুক্ষণ পর প্রিয়, আদিল, অর্বি, সাহিল, আহিল এসে জানতে চাচ্ছিল মোটু পাতলু কখন আসবে। তো মোটু পাতলুর এত বেশি জনপ্রিয়তা, আসলে বাচ্চাদের মধ্যে মোটু পাতলুদের জনপ্রিয়তা দেখলে খুবই ভালো লাগে। তো একজন মোটু পাতলুকে দেখে তো খুবই উচ্ছ্বাস, মানে সেই বাচ্চাটা ওদের সাথে ছবি তুলবে। তো মোটু পাতলু বলতেছে ওকে। এইভাবে মোটু পাতলু কিছুক্ষণ ডান্স করলো। ওদের ডান্স দেখে মানে আসলে অনেক দিন পরে অনেক বেশি এনার্জেটিক হচ্ছি, আর খুব ভালো লাগছে যে বাচ্চাগুলোর এই উচ্ছ্বাস দেখে খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে বাচ্চারা যখন খেলে এবং বাচ্চারা যখন একটু রিল্যাক্স মুডে থাকে তখন এত বেশি ভালো লাগে, আমরা অনেক বেশি এনজয় করি। তাইলে কিন্তু তোমরাও প্লেগ্রাউন্ডে আসতে পারো। তো কে কে প্লেগ্রাউন্ডে আসতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তো ফলো দিয়ে আমার পাশে থাকো। আল্লাহ হাফিজ।